2026-27 অর্থ বছরে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনভোগীদের। নবম পে স্কেলের মাধ্যমে দীর্ঘ প্রায় এক যুগ পর বাড়তে যাচ্ছে বেতন। এবার বেতন বৃদ্ধির পাশাপাশি আরও বড় এক সুখবর পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। জানা যাচ্ছে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত হতে পারে রেশন সুবিধাও। 12 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে প্রতি মাসের 10 তারিখের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি 3 মাস পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে। গত 3 মে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বাড়ায় অনেক সরকারি কর্মচারী আর্থিক সংকটে পড়েছেন। ফলে তাদের ওপর মানসিক চাপ তৈরি হচ্ছে, যা দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে। অর্থ বিভাগের আওতাধীন এই প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্থাৎ 12 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করা হবে কিনা সে বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের 10 তারিখের মধ্যে এবং 3 মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। 12তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী বা ক্যাশিয়ার, গুদামরক্ষক, নিরাপত্তা পরিদর্শক, ডাটা এন্ট্রি সুপারভাইজার, অডিটর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর। অন্যদিকে 20তম গ্রেড সরকারি চাকরি সর্বনিম্ন বা চতুর্থ শ্রেণীর স্তর, সাধারণত এসএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতায় এসব পদে নিয়োগ দেওয়া হয়। এই গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পিয়ন, মালি এবং ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মচারীরা রেশন সহ বিভিন্ন ভাতার দাবিতে আন্দোলন করেন। সে সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম রেশন সুবিধার পক্ষে মত দিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠান। এরপর থেকে বিষয়টি নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় ছিল। নিশাম সাহাব, দেশ টিভি।